বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের অতি সুপরিচিত একটি জায়গা। এর অনেক ভিডিও আমরা অনেক ব্লগের দেখতে পেয়েছি, অনেক ইউটিউবে আমরা এই জায়গাটির ভিডিও দেখেছি, কিন্তু তাতে নেগেটিভ সাইনই বেশি ছিল। তো আমি যেটা বলতে চাই যে দেখার নজর কিন্তু আলাদা রকম। আমরা যদি যে কোনো জায়গায় যখন যাই, তখন সেই জায়গাটা যদি পজিটিভ দিক আমরা খুঁজে নিতে চাই, তাহলে কিন্তু আমরা পজিটিভ দিকটাও দেখতে পাবো। তো এতক্ষণ তোমাদের মনে হতে পারে আমি এটা কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, তবে দেখতে পাবে জায়গাটির নাম কি। নিউ দীঘায় বাস স্ট্যান্ডের কাছেই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা রওনা দিলাম উদয়পুর বিচের দিকে। এখান থেকে অটো ভাড়া পাওয়া যায়, আবার এমনি অটোতে গেলে, লাইনের অটোতে গেলে 20 টাকা করে ভাড়া নেয়, মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেয়। তো আমরা 3 জন ছিলাম, আমরা অটো ভাড়া করেই উদয়পুর বিচে গেলাম। আমরা এসে পৌঁছেও গেছি উদয়পুর বিচে। অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তাই নিয়েছিল 100 টাকা। উদয়পুর বিচে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, আগে অনেক ইউটিউব চ্যানেলে আমরাও দেখেছি উদয়পুর বিচের একটা দৃশ্য, প্রচণ্ড কোলাহল, কিন্তু সকালের পরিবেশ একদম অন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সাগর ধরে ঘুরছি উদয়পুর বিচে। এখন আমরা উদয়পুর বিচে, এই যে উদয়পুর বিচে ঘুরছি। কি ভালো লাগছে দেখো, খুবই সুন্দর, খুব সুন্দর। সবে সূর্যোদয় হয়েছে, সবে বাজে 6:30। ভীষণ ভালো লাগছে। ও, এই সকালবেলা সমুদ্রের ধারে হাঁটা ভীষণ সুন্দর। মর্নিং ওয়াক তো সবাই করো, তাই না? বলি চলো না বিচে ঘুরে আসি। বন্ধুরা, তোমরা তো অন্যান্য ভিডিওতে দেখেছো উদয়পুরের একটা অন্যরকম দৃশ্য, কিন্তু এখন এই সকালবেলা যে দোকানগুলো এখনও খোলেনি, দোকান খোলার পরে তোমরা অন্যান্য ভিডিওতে, আমিও দেখেছি অন্যান্য অনেক ভিডিওতে একটা অন্যরকম দৃশ্য, কিন্তু এই শান্ত মনোরম দৃশ্যটা একবার দেখো তোমরা, কি ভালো লাগছে। দেখো উদয়পুর বিচে আজ সকালে আমরা সূর্যোদয় দেখলাম, তারপরে হেঁটে চলেছি বিচ ধরে। ভীষণ ভালো লাগবে, দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এপাশে তো সমুদ্র রয়েছেই, আর এপাশে দেখো এই যে ঝাউবন দিয়ে, মানে অসম্ভব মনোরম একটা পরিবেশ, অসম্ভব মনোরম পরিবেশ। যে দৃশ্য তোমরা সাধারণত ভিডিওতে দেখে থাকবে, তার থেকে পুরোপুরি একটা চেঞ্জ, পুরোপুরি একটা অন্যরকম দৃশ্য। একবার এসে দেখো কীরকম লাগে। বিচ ধরেই দেখো হেঁটে যাচ্ছ, ফাঁকা বিচ, কি ভালো লাগছে, অসম্ভব সুন্দর। পশ্চিমবঙ্গের দীঘার কাছে এই উদয়পুর বিচ, যা নিউ দীঘা এবং তালসারির মাঝে অবস্থিত, প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটি জনবসতিহীন সমুদ্র সৈকত এই উদয়পুর বিচ। দীঘা থেকে খুব বেশি দূরে নয়, নিউ দীঘা এবং তালসারির মাঝেই এই উদয়পুর বিচ অবস্থিত। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি জনবসতিহীন, যাকে কুমারী সমুদ্র সৈকত বলা হয়। কুমারী সমুদ্র সৈকত এই কারণে বলা হয় যে এই উদয়পুর বিচে কোনো জনবসতি নেই, অর্থাৎ জনবসতিহীন একদম। কিন্তু সৈকতে হেঁটে যাওয়া, সমুদ্রে খেলা বা সাইকেল ভাড়া করে সৈকতের পাশে ঘোরাঘুরি করা, আর সকালবেলা একদম সূর্যোদয় দেখা এবং বিচ ধরে হেঁটে যাওয়া, ভীষণ মনোরম পরিবেশ, ভীষণই সুন্দর। অনেক ভিডিওতে আমি লক্ষ্য করেছি যে এই উদয়পুর বিচের একটা অন্য দিক দেখানো হয়েছে। আমিও দেখেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে, এবং কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে পরিবার ও মহিলাদের জন্য নাকি উদয়পুর বিচ এড়িয়ে যাওয়া ভালো। কিন্তু আমি এই 2025-এরই মার্চ মাসে আমি ঘুরে এলাম উদয়পুর বিচ থেকে। তো দীঘা থেকে ঘুরে এলাম, আর তখন আমি আমার পরিবারের সাথেই গিয়েছিলাম উদয়পুর বিচে। ভীষণ ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। বন্ধুরা, তোমরা যদি যাও, কোনো কথাকে যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও, তারা অবশ্যই একবার সকালবেলা গিয়ে উদয়পুর বিচ ঘুরে আসবে।
দেখো বন্ধুরা, ভিডিওতে দেখা যাচ্ছে যে এই যে সূর্যের রশ্মিটা জলের উপরে পড়েছে তা কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি বিচের মধ্যে স্টারফিশ পড়েছিল, সেটা হাতে নিয়ে দেখানো হচ্ছে। এইগুলোকে বলে রাজকাঁকড়া। রাজকাঁকড়া জ্যান্ত অবশ্য দেখতে পাইনি, সবটাই ছিল এর খোলসটা, মানে দেহাবশেষ যেটাকে বলে সেটাই পড়েছিল। এছাড়া উদয়পুর বিচটা একদিকে যেমন সমুদ্র, অন্যদিকে ঝাউবন, ভীষণ সুন্দর। আর নিউ দীঘা থেকে হেঁটেই যাওয়া যায়। দেখবে তোমরা নিউ দীঘা থেকে হেঁটে প্রায় ওই 20 থেকে 25 মিনিট সময় লাগে। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। ও বাবা, এখানে আবার দেখছি নন্দী মহারাজও এসে হাজির হয়েছেন। যাই হোক, আমরা সমুদ্রের ধার দিয়ে বীচ ধরে এভাবে হাঁটতে হাঁটতে রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম সেখানকার উদ্দেশ্যে। পথে যেতে যেতে আরও কতগুলো ছবি তোলা হলো। সেই ছবিগুলোতে দেখো তোমরা দেখতে, এই জন্য আমি ছবিগুলো দিয়েছি যে পথের পাশের পরিবেশটা কত সুন্দর। নিউ দীঘা যাওয়ার পথে যে পরিবেশটা আমরা চারপাশে দেখতে পাই সেটা কত সুন্দর, এবং বিচের ধার দিয়ে এভাবে সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার থেকে। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা সময় পৌঁছে যাই ঢেউসাগরে। আর ঢেউসাগর তো তোমরা জানোই নিউ দীঘার বিচের একদম কাছে। উদয়পুর সমুদ্র সৈকত ছেড়ে আমরা এবার চলে যাব নিউ দীঘার দিকে। দেখো, উদয়পুর সমুদ্র সৈকত থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই যে সমুদ্রর পাশে দেখছো, একদম সত্যি আমরা বেরিয়ে যাচ্ছি বলে বিদায় নিচ্ছি এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা যে বিচের ধারে, এই যে দেখো কত সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। আর এই কিছু ছবি আমি এখানে দিয়েছি সেগুলো এই কারণে যে বিচের ধার থেকে কত সুন্দর ভিউটা আসছে সেটা দেখার জন্য। যদি প্রাকৃতিক দৃশ্য কেউ উপভোগ করতে চাও, প্রকৃতিকে ভালোবাসো, তাহলে কিন্তু উদয়পুর সমুদ্র সৈকতে একবার হলেও আসতেই হবে। আর যদি কোলাহল পছন্দ না হয়, একটু শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ পেতে চাও, তাহলে অবশ্যই বন্ধুরা দীঘা গেলে একবার উদয়পুর সমুদ্র সৈকত থেকে ঘুরে এসো। অবশ্যই আর্লি মর্নিং, অর্থাৎ সকালবেলা সূর্যোদয় দেখা ভীষণই সুন্দর একটা দৃশ্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ আমি একটু প্রকৃতিপ্রেমী আছি। আর যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও, তাদের জন্য আমার এই ভিডিও। আর উদয়পুর বিচ সম্পর্কে যাদের খারাপ ধারণা আছে তাদের জন্যও কিন্তু বিশেষ করে আমার এই ভিডিও। যেহেতু উদয়পুর বিচ সম্পর্কে আমি যেরকম ভিডিও দেখে আমার মনের মধ্যে একটা নেগেটিভ দিক ছিল, সেরকম আমার মনে হয়েছে আমার প্রচুর বন্ধুদের মধ্যেও এরকম একটা নেগেটিভ দিক, মানে নেগেটিভ সাইন অবস্থিত। আর সেই নেগেটিভিটি দূর করতেই আমার আজকের এই ভিডিও। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা কিন্তু একবার ঘুরে আসবে এই উদয়পুর সমুদ্র সৈকত থেকে। দীঘা গেলে কখনোই মিস করবে না এই উদয়পুর সমুদ্র সৈকত। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বেশি করে তোমরা শেয়ার করবে, এই আশা রাখছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেছি কিন্তু ঢেউসাগর বিচে। দেখতে পাচ্ছ এই যে ঢেউসাগর, আমরা ঢেউসাগরে এসে গেছি। আমার এর আগের ভিডিওতে, দীঘার যে আগের ভিডিওটা আমি দিয়েছিলাম, তাতে কিন্তু ঢেউসাগর দেখানো হয়েছিল, সেটা ছিল রাত্রিবেলা। আজকে দেখতে পাচ্ছ তোমরা দিনের বেলায়, কারণ ওই যে বললাম আমি সকালবেলায় চলে গেছিলাম উদয়পুর সমুদ্র সৈকতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে।